فقد قال الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك الفوز العظيم صدق الله مولانا العظيم উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় হাদারাতে উলামায়ে কেরাম, আজিজ তলাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু মুসল্লিয়ান আজম, সুপ্রিয় সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তার মহান ঘরে, পবিত্র ঘরে দয়া করে, মায়া করে, অনুকম্পা ভরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, গত সপ্তাহের যে আলোচনা চলছিল, বিশেষ একটি কারণে আজকে সে আলোচনাটি কন্টিনিউ করতে পারছি না। আল্লাহ তৌফিক দিলে সামনে ইনশাআল্লাহ করব। দুনিয়াতে আমরা যারা আগমন করেছি, এসেছি, ক্ষণকালের জন্য এসেছি, আবার আমাদেরকে চলে যাওয়া লাগবে। আমরা এখানে মুসাফির হিসেবে এসেছি। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আমাদের বাবার বাড়ি হলো জান্নাত। মানুষ তার বাবার বাড়ি দিয়ে নিজের বাড়ির পরিচয় দেয়। বাবার বাড়ি বরিশাল হলে বলে আমার বাড়ি বরিশাল, বাবার বাড়ি নোয়াখালী হলে বলে আমার বাড়ি নোয়াখালী, বাবার বাড়ি দিনাজপুর তো বলে আমার বাড়ি দিনাজপুর, বাবার বাড়ি সিলেট তো নিজের বাড়ি সিলেট। যদিও ঢাকায় বসবাস করে দীর্ঘদিন যাবৎ, কিন্তু তারপরও বাবার বাড়ির পরিচয়টাকেই তার আসল বাড়ির পরিচয় হিসেবে সে জ্ঞান করে। আমরা সকলে সৃষ্টির অন্যতম সেরা মেধাবী এবং আল্লাহ তাআলার অতীব প্রিয় পাত্র সৈয়দুনা হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সন্তান। আমাদের আব্বাজান হযরত আদমের সৃষ্টি জান্নাতে, বেড়ে উঠেছেন জান্নাতে, বসবাস করেছেন জান্নাতে, কিছুদিনের জন্য এখানে এসেছিলেন, আবার চলে গেছেন ফিরে তার বাড়ি জান্নাতে। জান্নাতীদের সাথেই বসবাস করছেন, জান্নাতীরা গিয়ে তার সাথেই মিলিত হয়েছে। অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি, যেহেতু আমাদের বাবার বাড়ি জান্নাত, আমাদেরও আসল বাড়ি জান্নাত। এখানে এসেছি মুসাফির হিসেবে। মানুষ মুসাফির হিসেবে আমেরিকায় যায়, ইউরোপে যায়, জাপান যায়, পৃথিবীর উন্নত দেশগুলোতে যায় এজন্যে তার আসল বাড়িটাকে সমৃদ্ধ করার জন্যে। বুদ্ধিমান মানুষ পরদেশে গিয়ে আবাস গড়ার চিন্তা করে না, কারণ জানে সে পরিবেশটা প্রতিকূল। ছোটবেলায় যেভাবে সে বড় হয়ে উঠেছিল, যাদের মাঝে উঠেছে, সে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই সার্কেলটা সেখানে নেই। সেখানে গিয়ে যতই টাকা পয়সা থাক না কেন, ওখানে গিয়ে যে স্বাধীনতা ভোগ করার কথা একজন মানুষের,
তার নিজ বাড়িতে নিজ দেশে যে স্বাধীনতা সে ভোগ করে, বুক ফুলিয়ে যেভাবে সে হেঁটে বেড়ায়, গর্বের সাথে এখানে যে দাবিগুলো সে করে, পরবাসে গিয়ে যতই টাকা পয়সার মালিক হোক না কেন, সেখানে বাড়ি কিনে ফেললেও কিন্তু সেই ক্ষমতা, সেই দাপট এবং সেই সম্মান সেখানে অর্জিত হয় না, টাকা হয়। এজন্য বুদ্ধিমান মানুষ বিদেশে পাড়ি জমালেও একটা নির্দিষ্ট ইচ্ছে রাখেন যে ওখানে যাব, সঞ্চয় করব, তারপরে দেশে ফিরে এসে দেশকে সমৃদ্ধ করব, নিজেও সুখের জীবন কাটাবো। তো কোনো ব্যক্তি পরবাসে গিয়ে, প্রবাসে গিয়ে, আমি ভেঙে বলেছি পরবাস, অন্যের আবাস, প্রবাসে গিয়ে সে ওটাকে নিজের বাড়ি মনে করে বসে না। ওখান থেকে সে চায় যে আমি উপার্জন করব এবং উপার্জন করে ফিরে আসব। যদিও আমাদের বাংলাদেশের উন্নত এলাকা বলে যেগুলো খ্যাত, সে সমস্ত এলাকার মানুষরা ওখানে বাড়ি গাড়ি কিনে স্থায়ীভাবে সেটেল হওয়ার উদ্দেশ্যেই যায়। কারো কারো মতিভ্রম হওয়ার কারণে, কারো কারো সুখের স্বপ্নের ছোঁয়া পাওয়ার উদ্দেশ্যে, আবার কারো কারো অন্য কোনো উদ্দেশ্যে যায়, ওখানে গিয়ে থেকে যাওয়ারই নিয়ত করে। কিন্তু সত্যিকার অর্থে বুদ্ধিমান মানুষ বিদেশে গিয়ে থেকে যায় না, চলে আসে। প্রথিতযশা সাহিত্যিক মরহুম হুমায়ুন আহমেদ সাহেব লিখেছেন যে আমি আমেরিকায় গিয়েছি পড়ালেখা করার জন্যে, ডিগ্রি নেওয়ার জন্যে ঠিক, কিন্তু আমি কোনোদিন এখানে থাকতে চাইনি, কারণ আমি দেখেছি এখানে যারা থাকে তাদের ইজ্জত সম্মান এবং তাদের গৌরব আর বুক ফুলিয়ে হাঁটার যে ক্ষমতা দেশে যা থাকে এখানে সেটা থাকে না। তাই আমি চেয়েছি আমি আমার দেশেই ফিরে যাব, আমার দেশকে আমি সমৃদ্ধ করব। চলে এসেছেন। এরকম বহু মানুষ যায়, চলে আসে। তারপর আবার যারা যান তাদের সবাই চাইলেই যে থাকতে পারবেন তা কিন্তু না। একটা ভিসা ইস্যু করা হয়, 5 বছর, কাউকে 10 বছর, প্রথমে 6 মাস, এভাবে একটা ভিসা ইস্যু করে। মেয়াদ শেষ হলে চলে আসা লাগে, এসে আবার রিনিউ করে নতুন করে আবার যাওয়া লাগে, আবার ভিসা নিয়ে আবার যাওয়া লাগে। তো ওখানে থাকাকালীন সে জানে না কোন সময় ডেমোক্র্যাটদের পরিবর্তে রিপাবলিকানরা চলে আসবে, এসে ভিসা ব্যবস্থার ভিতরে কড়াকড়ি করে দিবে, ইমিগ্রেন্ট আর বানাবে না, যে কোনো সময় লাত মেরে বের করে দিতে পারে। এই সমস্ত জিনিসগুলো ভেবে সে চিন্তা করে যে কয়দিন আমার ভিসা আছে সে কয়দিন আমি গোল্ডেন চান্স পেয়েছি, এই সময়টাকে আমার কাজে লাগানো উচিত। আল ফুরসাতুদ দাহাবিয়া, এই সোনার সুযোগটাকে হাতছাড়া করা উচিত নয়। এবং সেখানে গিয়ে সে যে কোনোভাবে রাত দিন খেটে খুঁটে উপার্জন করে ওখানে ভোগ করার জন্য না, উপার্জন করে বাড়িতে টাকা পাঠিয়ে দেয় অথবা জমিয়ে রাখে, আসার সময় একবারে নিয়ে আসে, এখানে এসে ভোগ করবে, ওখানে ভোগ করবে না। ওখানে সে কাজের জন্য গিয়েছে এই কথা মনে করে, এবং সেখানে বড় দালান কোঠায় থাকলো কিনা, আলিশান বালাখানায় থাকলো কিনা, এগুলোর দিকে চিন্তা করে না। সাধারণ একটা বাড়ির ভিতরে থেকে সে বিশাল টাকা পয়সা কামিয়ে দেশে তার প্রাসাদোপম বাড়ি সে বানানোর চেষ্টা করে, এখানে সে সুখের জীবন কাটাবে, এটাই সে স্বপ্ন দেখে ভাবে। তো ওখানে যায় মুসাফির হিসেবে, ওখানে যায় সংগ্রহকারী হিসেবে, ওখানে যায় উপার্জনকারী হিসেবে, আর ভোগ করার জায়গা হিসেবে নিজ দেশ, নিজ আবাস, নিজ বাড়িকে সে মনে করে এবং এখানে এসে সে ভোগ করবে, এটাই সে স্বপ্নে দেখে। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना है, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াতে আমরা এসেছি, আমরা সব মুসাফির। মুসাফিরের যেমন যে কোনো সময় তাকে চলে যাওয়ার প্রয়োজন হতে পারে এবং চলে যায়, ওখানে সে স্থায়ী আবাস গড়ার চিন্তা করে না। আমাদের আসল এবং শেষ ঠিকানা তো ওটাই, কেউ আগে যায় কেউ পরে যায়। মুসাফিরের ভিতরে, ট্রাভেলারদের ভিতরে সবাই একসাথে রওনা করে তা নয়, কারো ফ্লাইট আগে হয়, কারো ফ্লাইট পরে হয়, এয়ারপোর্টে সকলেই জমা হয়, স্টেশনে সকলে একত্রিত হয়, কারো ট্রেন আগে আসে কারো ট্রেন পরে আসে। যখন যার ট্রেন আসবে, যখন যার ডাক আসবে, তখন তাকে চলে যাওয়া লাগবে। এই পৃথিবীতেও আমরা এসেছি চিরকাল থাকার জন্যে নয়, বরং এখান থেকে চলে যাওয়ার জন্যে। আখিরাতটা যেন আমরা খুব ভালো করে বুঝতে পারি,
এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে দুটো চেতনা দান করেছেন, দুটো ভাব দান করেছেন। মনের দুটো ভাব, দুটো অনুভূতি, বিপরীত রকমের দুটো অনুভূতি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দান করেছেন। একটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস, আর একটা হলো অস্থায়ী ঠিকানা। একটা পার্মানেন্ট স্থায়ী ঠিকানা, একটা অস্থায়ী ঠিকানা। আমাদের সরকারি ফর্মগুলোর মধ্যে পৃথিবীতে যে কোনো জায়গাতেই জানতো, সেখানে দুটো ঠিকানার জায়গায়, উনওয়ানের জায়গায় দুটো কি আছে, ঘর আছে আলাদা আলাদা। একটা ঘর হলো স্থায়ী ঠিকানা, আর একটা হলো বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা মানে অস্থায়ী ঠিকানা, যে কোনো সময় এটা চেঞ্জ হতে পারে। এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে পাসপোর্টের ঠিকানার ভিতরে আবেদন করলে সেখানে ওটাও চেঞ্জ হয়ে যাবে। এটা আরেকটা হলো স্থায়ী ঠিকানা, যে স্থায়ী ঠিকানা দিয়ে মনে করে যে ইকবাল রোড আমার বাবার বাড়ি, বাবা এখানে জমি কিনে রেখে গেছেন, এখানে আমার আব্বা আমার জন্য বাড়ি করে রেখে গেছেন, এখানে আমি আছি, বা বাবার জমিতে আমি বাড়ি বানিয়েছি, এটা আমার স্থায়ী ঠিকানা। আর আরেকটা হলো এই ইকবাল রোডেই অনেকে এসে ভাড়া থাকেন আমার মতো, তো এটা হলো তার অস্থায়ী ঠিকানা। আবার ইকবাল রোডের বাসিন্দায় যদি গুলশানে গিয়ে ভাড়া থাকেন, তাহলে সেটা হলো তার অস্থায়ী ঠিকানা, আর ইকবাল রোডটা ওনার স্থায়ী ঠিকানা। তো এই স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা, এই দুটোর মধ্যে, এই ঠিকানাধারীদের মধ্যে অভূতপূর্ব অনুভূতিগত পার্থক্য থাকে। অনুভূতিগত অভূতপূর্ব পার্থক্য থাকে। যিনি স্থায়ী ঠিকানা হিসেবে চিন্তা করেন যেটা আমার স্থায়ী ঠিকানা, তো সেটার ব্যাপারে তার বুকের বল থাকে ভিন্ন, ভাব থাকে ভিন্ন, এখানেই বেড়ে উঠেছে, অতএব এখানকার মাটি, মাংস, ধুলো কণা এগুলোর সাথে তার একটা আলাদা সদ্ভাব, আলাদা পরিচয়। এজন্য এটার সাথে তার অন্যরকম একটা সম্পর্ক থাকে এবং নিশ্চিন্ত বোধ করে। সবচেয়ে বড় জিনিস যেটা পার্থক্যের মূল জায়গাটা, নিশ্চিন্ত বোধ করে যে আমাকে এখান থেকে কেউ সরিয়ে দেবে না। আমি 5 মাসের ভাড়া দিতে পারিনি, করোনাকালীন সময়ে 2 মাসের ভাড়া ঠিকমতো দিতে পারিনি, আমাকে নোটিশ দেবে না, আমাকে ভাড়ার জন্য চাপ দেবে না, আমি এখানে নিশ্চিন্তে থাকব। এখানে আমার কোনো রকমের অনিশ্চয়তা নাই, পেরেশানি নাই, অস্থিরতা নাই। তো স্থায়ী বাড়িতে মানুষ স্থিরতা লাভ করে, প্রশান্তি লাভ করে এবং মনের আশ্চর্য রকমের অনাবিল এক শান্তি অনুভব সে করতে থাকে। অস্থায়ী ঠিকানা, সেটা যত সুন্দরী হোক না কেন, যত আলিশান বাড়ি থাক না কেন, যতই দামি দামি ইকুইপমেন্ট থাকুক না কেন ওখানে, এবং যত ভালো রকমের ফ্যাসিলিটিস ওখানে বিদ্যমান থাকুক না কেন, সেখানে সে জানে এটা আমার স্থায়ী জায়গা না, এটাকে বেশি সুন্দর করা যাবে না, এখানে মোটামুটি করে থাকতে পারলেই হলো, এ তো অন্যের জিনিস, অন্যের বাড়ি সাজিয়ে নিজের পয়সা দিয়ে তো লাভ নাই। মানুষ এটা চিন্তা করে অনেকে, এবং সে ভাবে যে যে কোনো সময় আমাকে এখান থেকে চলে যাওয়া লাগবে। এই যে স্থায়ী ঠিকানায় বসবাসের অনুভূতি এবং অস্থায়ী ঠিকানায় বসবাসের অনুভূতি, এই দুই অনুভূতি সম্পর্কে আমরা প্রত্যেকেই ওয়াকিবহাল যে অনুভূতিগতভাবে কত পার্থক্য থাকে। একটাকে নিয়ে তার সকল স্বপ্ন সে বাঁধে, আর আরেকটার সাথে সে তার স্বপ্নকে সম্পৃক্ত করে না। সেখানে শুধুমাত্র তার প্রয়োজন, যে কয়দিন আমার এখানে থাকা দরকার, সেই কয়দিনের হিসাব করে সে সেখানে কোনো মতে জীবন কাটানোর ফিকির করে। একটা নিশ্চিত আর আরেকটা অনিশ্চিত। দুনিয়াতে এই যে দুই রকমের ঠিকানার একটা ব্যবস্থা করে আল্লাহ তাআলা আমাদের মধ্যে দুই রকমের অনুভূতি তৈরি করে দিয়েছেন, এটা কেন তৈরি করেছেন? এটার অন্যতম একটা কারণ হলো, বান্দা তুমি যেন বুঝতে পারো স্থায়ী আর অস্থায়ীর ভিতরে কি পার্থক্য, আচরণগতভাবে স্থায়ী এবং অস্থায়ীর সাথে কি আচরণ করা উচিত, কি পার্থক্য এখানে বিদ্যমান থাকবে। অস্থায়ীর ব্যাপারে তোমার ভাবনা আর স্থায়ীর ব্যাপারে তোমার ভাবনা, এ দুটোর ব্যাপারে যেন তুমি পার্থক্য নির্ণয় করতে পারো। যেন দুনিয়া থেকে যখন তুমি চলে যাবা, আসলে এই দুনিয়াটা অস্থায়ী আবাস, এখানে কেউ চিরস্থায়ী নয়, এখান থেকে সবাইকে চলে যাওয়া লাগবে। আমাদের বাপ দাদাকে চলে যাওয়া লেগেছে,
আমাদের আত্মীয় স্বজনকে, পূর্বপুরুষদেরকে চলে যাওয়া লেগেছে, কেউ নেই। 300 বছর আগে যারা ছিলেন এখন কেউ নেই। নিয়ম মাফিক স্বাভাবিকভাবে বলতে গেলে বলতে হবে যে আগামী 300 বছর পরে সম্ভবত আমরা কেউই থাকবো না। তাহলে নিশ্চিতভাবে এটা একটা অস্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা কোনটা? নবীজি বলেন আদ-দারু দারান ইম্মাল জান্নাতু আবিন নার। বাড়ি তো দুটাই, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, এ দুটাই বাড়ি। মানে আখিরাতের বাড়ি সেটাই হলো আসল বাড়ি। দুনিয়ার যে আমরা অবস্থান করি এটা আসল বাড়ি না। তবে দুনিয়ার মধ্যেও এই অস্থায়ী জায়গার মধ্যেও আল্লাহ তাআলা আপেক্ষিকভাবে একটা স্থায়ী আর অস্থায়ীর যে পার্থক্য এবং এই অনুভূতিটা আমাদেরকে বোঝানোর তৌফিক দিয়েছেন, বুঝার যে ব্যবস্থা করে দিয়েছেন, এটা এজন্যে যেন আখিরাতের স্থায়িত্ব এবং দুনিয়ার অস্থায়িত্ব এই দুটার মাঝখানে যেন আমরা সঠিক পার্থক্য করে ডিসিশন নিতে আমরা ভুল না করি। এই ভুলটা যেন না করি। আখিরাতের জগৎ কত বড়, কত বড়, অকল্পনীয়। ওখানকার স্বাদ, ওখানকার মজা, ওখানকার টেস্ট, এটা কোনোভাবেই দুনিয়ার সাথে তুলনা করা যাবে না। ওর সাথে এর তুলনা যায় না, কোনোভাবেই যায় না। এজন্য এই দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের অবস্থাগুলো বুঝতে চাইলেও পরিপূর্ণভাবে বোঝা, উপলব্ধি করা, হৃদয়ঙ্গম করা সম্ভব না। হ্যাঁ, 2 লাখ বা 1,24,000 মহামনীষী যাদের সাথে কোনোদিন পাপের স্পর্শ হয়নি, যাদের সাথে কোনোদিন অন্যায়ের কোনো সম্পর্ক কোনোদিন হয়নি, যারা পৃথিবীতে আল্লাহ তাআলার আদর্শ মানুষ, এরকম 1.25 লাখ বা 2.25 লাখ মহামনীষী এই পৃথিবীতে এসে বিভিন্ন যুগে, বিভিন্ন কালে, বিভিন্ন আমলে, যাদের একজনের সাথে আরেকজনের কোনো সাক্ষাৎ হয়নি বেশিরভাগ ক্ষেত্রে, তারা প্রত্যেকেই একই কথা বলে গেছেন যে আখিরাতের জগৎ নামে একটা জগৎ আছে, ওটাই হলো আসল বাড়ি, এটা হলো নকল বাড়ি। অতএব যে সমস্ত মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তার শত্রুরাও এ কথার সাক্ষ্য দেয় যে এদের সাথে 2 নম্বরই কাজ কারবারের কোনো সম্পর্ক নাই, কোনো দিন তারা মিছে কথা বলেন না। তার শত্রুরাও মনে মনে এ কথার সাক্ষ্য দেয়, সামনে, মুখের সামনে যাই বলুক না কেন। এই সমস্ত মনীষী যখন বলে গেছেন এবং এই পৃথিবীর মহান স্রষ্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই একই কথা সকলে বলে গেছেন, এক চুল এদিক নাই, এক চুল ওদিক নাই, প্রত্যেকে একই কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, একই আল্লাহ। এবং প্রত্যেকেই এ কথা বলেছেন আখিরাত হলো আসল জীবন, দুনিয়াটা হলো নকল জীবন, এটা অস্থায়ী এবং ওটা চিরস্থায়ী। এ কথা যেহেতু সকলে বলে গেছেন, আমাদের বোধগম্য হোক চাই না হোক, আমাদের যুক্তিতে ধরুক চাই না ধরুক, আমরা বিশ্বাস করতে হবে যে বুদ্ধিমানদের কথা এটাই, যে আসল বাড়ি হলো ওটা। এই আখিরাত এটা যে অতুলনীয়, এটার ওয়াদা, এটার ব্যাপারে আল্লাহ তাআলার দেয়া প্রতিশ্রুতি, নবীজি আমাদের কাছে, নবীরা আমাদের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, এগুলো যে মহাসত্য, শুধু সত্য নয়, মহাসত্য, যেই সত্যের উপরে আর নাই। এটা এমন সত্য, এটা যেন আমরা বুঝতে পারি। যখন নবীজি আমাদেরকে বলেন, আর নবীজির সেই কথা অনুযায়ী আমরা আপনাদেরকে বলতে থাকি যে যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, যার শুধুমাত্র ঈমান ছিল, দুনিয়াতে নেক কাজ বলতে কিছু নাই, সব বদ কাজ, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, মা বাবার সাথে সদ্ব্যবহার করেনি, এভাবে যত ভালো কাজ আছে কোনোটাই করেনি, যত মন্দ কাজ আছে সবগুলো করেছে, কিন্তু তার চেতনাটা ঠিক ছিল। সে বিশ্বাস করত যে এগুলা মন্দ, আল্লাহ নিষেধ করেছেন তাই মন্দ, আল্লাহ করতে বলেছেন তাই এটা ভালো। ভালো কাজটা ছেড়ে আমি ভালো কাজ করছি না, আমি অন্যায় করছি। মন্দ কাজটা করে আমি মন্দ কাজ করেছি, এটা ভালো কাজ করি নাই। এই অনুভূতিটা যদি মনের ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা যা কিছু নবীকে দিয়ে পাঠিয়েছেন সেগুলোকে মনে প্রাণে আমি বিশ্বাস করেছি, এই এতটুকু আছে, যার ফলশ্রুতিতে ঈমানটা আছে, কোনো আমল নাই। এই রকম ব্যক্তিকে আল্লাহ তাআলা যে জান্নাত দান করবেন, সহিহ মুসলিমের হাদিস, দুনিয়া ও আশরাতু আমসালিহা, এই দুনিয়া এবং এই দুনিয়ার মতো আরও 10টি জগৎ মিলালে যে বিশাল একটি জগৎ হয়,
এই একটা বিশাল জগতের মালিকানা এই লোকটাকে দেওয়া হবে, শুধু যার ঈমানটা ছিল। নেক আমল বলতে কিছুই নাই, ব্যক্তিগত নেক আমল, সামাজিক নেক আমল, রাষ্ট্রীয় নেক আমল কোনোটাই নাই, শুধুমাত্র ঈমানটা ছিল। এতটুকুর কারণে তার জান্নাতটা এত বড় হবে। এবং তার জান্নাতের ভিতরে যে প্রাসাদগুলো হবে, সেখানে যে বিভিন্ন স্থাপনা থাকবে, এগুলোর দাম কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ যে জান্নাতের বাড়ির একটা ইট, একটা বাড়ি বানাতে তো আর একটা ইটে হয় না রে ভাই, একটা বাড়ি বানাতে কত হাজার কয় লাখ ইট লাগে, একটা বিশাল প্রাসাদ বানাতে কত বিশাল পরিমাণ, ব্যাপক পরিমাণে ইট লাগে। তো এরকম জান্নাতের বিশাল মহলের এক একটা ইটের যে দাম, ওটার যে কোয়ালিটি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোটা পৃথিবীর সমস্ত সম্পদকে যদি বিক্রি করে দেওয়া হয় তো জান্নাতের বাড়ির একটা ইটের দাম দেওয়া যাবে না। এটা এত দামি, এত কোয়ালিটিফুল জিনিস হবে, প্লাস্টার করা লাগবে না, ইট নিজেই সৌন্দর্য। এক জমানায় মানুষ এটা বুঝতো না, প্লাস্টার করতে হতো, তাবলীদ করতে হতো, সেখানে পাথর লাগাতে হতো, তারপর গিয়ে সৌন্দর্য বুঝে আসতো। আল্লাহ তাআলা এই যুগের মানুষকে বোঝা কত সহজ করে দিয়েছেন। সিরামিক ইট নিজেই একটা সৌন্দর্য, ওটাতে প্লাস্টার লাগে না। কত দামি দামি কোয়ালিটির, উঁচু মাপের, ভালো ভালো মানের সিরামিক ইট আছে, সেই ইটগুলার গাঁথনিটাই, এটাই একটা সৌন্দর্য। জান্নাতের একটা ইট হবে সোনার, একটা ইট হবে রূপার। সে সোনার রূপা দুনিয়ার রূপা আর সোনা না, বোঝার জন্য বলা হচ্ছে, বোঝার জন্য। দুনিয়ার সোনা রূপার সাথে তার কোনো তুলনাই চলবে না, বোঝার জন্য শুধু বলা হয়েছে। একটা ইট সোনার, একটা ইট রূপার, মাঝখানের যে গাঁথনি, এই গাঁথনি হলো আল্লাহু আকবার মিশকে আম্বরের, মৃগ নাভির। আলাদা সেন্ট ছিটানো লাগবে না, বডি স্প্রে মারা লাগবে না। মৃগনাভি আর মিশকে আম্বর দিয়ে যে গাঁথনি হয়েছে, তার সুঘ্রাণ চারিদিকে এমনি অটোমেটিক মৌ মৌ করতে থাকবে। কল্পনা করতে পারি আমরা, অকল্পনীয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে আমি আমার নেককার বান্দাদের জন্যে, যারা আমার অনুগত হবে, আমার কথা মানবে, আমার চেতনা ধারণ করবে, তাদের জন্যে আমি তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, এমন জিনিস যা কোনো চোখ কোনো দিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনো দিন তা শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের কল্পনাতেও তার কোনো দিন ছোঁয়া আসে নাই। কল্পনার দৌড় দিয়েও জান্নাতের সেই জিনিসকে ছোঁয়া যাবে না, এমন জিনিস আমি তৈরি করে রেখেছি। আমার বান্দা আমার কাছে আসবে, তার বাড়িটা বুঝিয়ে দিতে দেরি হবে না, তার বাড়ি তাকে দেখিয়ে দিতে দেরি হবে না। বরং দুনিয়া থেকে, কর্মক্ষেত্র থেকে তার ভিসা যখন শেষ হবে, কারো 40, কারো 50, কারো 60, কারো 45, কারো 70, কারো 100, কারো 150, ভিসার মেয়াদ যখন শেষ হবে, আসার আগেই তার বাড়িটা তাকে দেখিয়ে দেওয়া হবে। এই যে দেখো, এই হলো তোমার বাড়ি। আসার আগ দিয়ে দেখিয়ে দেওয়া হবে, এটা তোমার বাড়ি। হ্যান্ড ওভার হতে দেরি শুধু, ওখান থেকে আসো। যদি না আসো তাহলে কিভাবে হবে? এজন্য দুনিয়ার আখিরাতের ভিতরে সমন্বয়ক সেতুর নাম হলো মৃত্যু। এই মৃত্যুর মাধ্যমে মানুষ এই দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতের সাথে সম্পর্ক গড়ে এবং এখান থেকে ওখানে সে ট্রান্সফার হয়। এজন্য যার ওখানকার বাড়ি সুন্দর, সে এখান থেকে যেতে ভয় পায় না। আর যার ওখানকার বাড়ি বড় খারাপ, সে জানে কিছুই বানায়নি, কিছুই পাঠায়নি, গর্তে গিয়ে থাকা লাগবে, আগুনে গিয়ে পড়া লাগবে, তার জন্য এটা বড় ভীতিকর। এই সাঁকো তার জন্য বড় ভয়ের হয়। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তো বলছিলাম এই যে বিশাল জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, জাহান্নামের যে বিশাল সাজার ব্যবস্থা করে রেখেছেন, এই কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন, এই সব কিছু যে আল্লাহ করেছেন এবং ওখানকার ব্যাপ্তি কত বেশি হবে। তো এখন মনে করেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেই ব্যক্তির কোনো আমল নাই, তার জান্নাতটা যদি এই রকম হয়, আর যে ব্যক্তির আলহামদুলিল্লাহ
ইমানের সাথে সাথে আমলও আছে আপনাদের মতো। নামাজ পড়ে, রোজা রাখে, অনৈতিক কাজ থেকে বেঁচে থাকে, হারাম কাজ থেকে, মাদক থেকে নিজেকে দূরে রাখে, ধোঁকাবাজি থেকে নিজেকে দূরে রাখে, মিথ্যে থেকে, প্রবঞ্চনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এই রকম ব্যক্তিদের জান্নাতটা কত বড় হবে কল্পনা করা যায়? কত বড় হবে কল্পনাই করা যায় না। যেহেতু অকল্পনীয়, এ কথা বললে আমাদের দাহরিয়া যারা, আলমানিয়ার মতামতের অধিকারী যারা, যারা নাকি শুধু এই পার্থিব জীবনটাকেই বিশ্বাস করে, এর পরলৌকিক জীবনটাকে অস্বীকার করে, এই ধরনের যারা আছে এবং পরলৌকিক জীবন অস্বীকার করতে গিয়ে তারা ওটার ঘোষণাকারী যেহেতু আল্লাহ, তাই আল্লাহকে অস্বীকার করার জন্য চেষ্টা করে, এজন্য তাদেরকে বলা হয় নাস্তিক। এরা কনফিউশন তৈরি করে স্রষ্টার ব্যাপারে, এবং কনফিউশন তৈরি করার পথ হলো স্রষ্টার দেওয়া বাণীগুলোর মধ্যে কনফিউশন তৈরি করা। স্রষ্টার দেওয়া বাণীগুলোর ভিতরে কনফিউশন তৈরি করার পথ ধরে তারা মূলত স্রষ্টার ব্যাপারে অনাস্থা জ্ঞাপনের চেষ্টা করে। কেউ খোলামেলাভাবে বলে, আর কেউ বিভিন্ন বিধানের উপরে আঘাত করে, বিভিন্ন বিধানকে বিতর্কিত করে, বিভিন্ন বিধানকে ঘুরিয়ে ফিরিয়ে স্রষ্টার উপরে অনাস্থা আনার চেষ্টা করে থাকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিধান দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বড় মমতা ভরে তোমাদেরকে কঠিন আদেশ করছেন তোমাদের কল্যাণার্থে। এই সবগুলো অর্থ ইউসির ভিতরে বিদ্যমান। ওসিয়ত কাকে বলে? ওসিয়তকারী নিজের জন্য বলে না। ওসিয়তকারী যখন ওসিয়ত করে তখন যারা আছে উপস্থিত তাদের জন্য, তাদের ভালোর দিকে দেখে বলে, সেখানে তার নিজের কোনো স্বার্থ থাকে না, কারণ সে চলে যাবে, এখানে ভোগই করতে পারবে না, পরবর্তী লোকরা ভোগ করবে, তাদের জন্য বলে সে। বড় মায়া মমতা ভরে আদরের সাথে বলে, আল্লাহ তোমাদেরকে অপরিসীম মায়া, ভালোবাসা এবং মমতা ভরে তোমাদেরকে কড়া নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের সন্তানদের মধ্যে যখন সম্পদের বন্টন হবে, তোমরা চলে যাওয়ার পরে সেটা কন্যা সন্তান যা পাবে, পুত্র সন্তান তার দ্বিগুণ পাবে। এই ঘোষণাটা কার? আল্লাহ তাআলার। এটাই যথার্থ, এটাই ঠিক। আমাদের বুঝে আসুক চাই না আসুক, হিসাব কিতাব করে আজকে বোঝানোর সময় নেই। সহজে যদি বলতে চান, কেউ কাউকে টাকা দেয় কি হিসেবে? যারা সাম্যবাদী আছে না, যে সকলকে সমান দিতে হবে, এটার ভিতরে আবার কি আছে? দুই রকম আছে। সমাজবাদীরা অর্থ ব্যবস্থার ক্ষেত্রে দুই রকম সমাধান দেন, একটা শুয়ুইয়া আর একটা আল ইশতিরাকিয়া। আল্লাহু আকবার কবীরা। এটা আজকে এখানে বলতে গেলে আমার বিষয় থেকে আমি সরে যাব। তো সমতা আর বন্টন যেটা করা হয় সমতার মাধ্যমে, সমতা কাকে বলে? আসলে সমতার উদ্দেশ্য হলো ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা যে সমান সমান করি, সমানের উদ্দেশ্য মূলত কি হয় বলি? ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা প্রত্যেককে তার প্রয়োজন অনুপাতে তাকে দান করেছেন, দিয়েছেন, বিধানটা সেভাবেই দিয়েছেন। একজন পুরুষের ঘাড়ে কি কি দায়িত্ব, তার ব্যয়ভার কি, তাকে কোন কোন জিনিসের ব্যয় বহন করতে হবে, তার নিজের খরচ, তার বাবার খরচ, তার মার খরচ, তার সন্তানদের খরচ নাবালেগ হলে, এবং তার স্ত্রীর খরচ। এই সমস্ত খরচ, তাদের থাকা, খাওয়া, চিকিৎসা সহকারে যাবতীয় ব্যয়ভার উঠানোর দায়িত্ব পুরুষের। এই ব্যয়টা পুরুষ করবে। শুধু তার একার না, তার একা সহকারে তার মা বাবা, তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজন, তার বোন, যদি তার বোন বিধবা হয়ে যায়, তার দেখাশোনার কেউ নাই, তখন তার বোনের দায়িত্ব ভাইয়ের উপরে এসে বর্তায়, এখানে এসে পড়ে। এই সকলের দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব, খরচ করার দায়িত্ব পুরুষকে দেয়া হয়েছে, পুরুষের উপরে অর্পণ করা হয়েছে। এই ভার, কর্তব্য হলো এগুলা।
একজন নারীর ঘাড়ে ব্যয়ের দায়িত্ব কি? তার নিজের দায়িত্বও নাই। যখন সে ছোট তার বাবার দায়িত্বে, যখন সে বড় হবে, বাবা যদি দুনিয়ায় না থাকে ভাইয়ের দায়িত্বে, ভাই না থাকলে চাচার দায়িত্বে, যদি তাও না থাকে তাহলে আর একটু বড় হলো তখন তার স্বামীর দায়িত্বে। স্বামী তার যাবতীয় ব্যবহার কি করবে? বহন করবে, দেখাশোনা করবে। তার নিজের দায়িত্বটাও খরচের ব্যাপারে তাকে দেওয়া হয়নি। তাহলে খরচের দিক থেকে তার তো কোনো প্রয়োজন নাই। আর পুরুষের প্রয়োজন শুধু নিজেরটা না, সকলেরটা। তাহলে হিসাব কিতাব অনুযায়ী ন্যায্য হিসাব তো এরকম হতো যে পুরুষরা সব পাবে, যেমন আমাদের মাশাআল্লাহ কিছু ধর্ম আছে পৃথিবীতে, সব কে পাবে? ছেলেরা পাবে, মেয়েরা কিচ্ছু পাবে না। হিসাব তো এটা হওয়ার কথা। কারণ যার ব্যয়ের দায়িত্ব অনেক বেশি, তাই তার আয়েরও ক্ষমতা তাকে দেওয়া হবে। যেহেতু সরকারের ব্যয়ের দায়িত্ব কি পরিমাণ, সকলের জন্য রাস্তাঘাট করা, সকলের জন্য এই করা, সকলের জন্য এই করা, এই জন্য সরকার সকলের কাছ থেকে আয় করবে। এই ক্ষমতাটাও সরকারকে দেওয়া হয়েছে যেন সে আয় করবে। আয় না করলে ব্যয় করবে কিভাবে? কিন্তু আমার আপনার দায়িত্বে রাস্তা করা নয়, আমার আপনার দায়িত্বের সমস্ত প্রয়োজনগুলো পুরো করার, ইউটিলিটি ব্যবস্থাগুলো তৈরি করা, এটা আমার আপনার দায়িত্বে নয়। তাই আমি আপনি তাদের কাছ থেকে ট্যাক্স নিতে পারি না, পয়সা নিতে পারি না। এটা দুনিয়ার যৌক্তিকতা। তো একজন নারীর উপরে তো তার নিজের দায়িত্বটাই দেওয়া হয়নি। খরচের দিক থেকে সঠিকভাবে তার দায়িত্বটা যেন পালন করে, এই জন্য দায়িত্ববান একের পর এক একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। যদি তার কেউ না থাকে তাহলে ইসলাম বলে, নবীজি বলেছেন, আস-সুলতানু ওয়ালিয়্যুন লিমান লা ওয়ালিয়্যা লাহ। যার কোনো অভিভাবক নাই, দেখাশোনার কেউ নাই, তার অভিভাবক হলো রাষ্ট্র। রাষ্ট্রপ্রধান তার দায়িত্ব নেবে। আস-সুলতান ওয়ালি, তার অভিভাবক। রাষ্ট্র তার শেল্টার দিবে, তার যাবতীয় প্রয়োজন পুরা করে দেবে। এটা আমাদের ব্রিটিশ লয়ের ভিতরে কিছু কিছু জায়গাতে আছে। আমরা তো যুগ যুগ ধরে ব্রিটিশ লকে কি করছি? অনুসরণ করছি। এটা তৈরি করেছি, কিন্তু এটা পরিপূর্ণ ব্রিটিশ লর আদলে তৈরি করেছে। এটা নকল কপি, বাংলায় করেছে, একটু এদিক ওদিক আছে, টুকলিফাই। তো ওদের ভিতরে এটা আছে, অপরাধীকে সমান সুযোগ দেয়া হবে, বিবাদীকে সমান সুযোগ দেয়া হবে। তার উকিল তার পক্ষ থেকে লড়বে। যদি তার উকিল নিয়োগের পয়সা না থাকে তাহলে তার পক্ষ থেকে কথাগুলো আদালতে পেশ করার জন্য একজন উকিল নিয়োগ দেওয়া, এটা দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র একজন উকিল তার পক্ষ থেকে কি দিবে? নিয়োগ দিবে। এই আইন আমাদের লতে আছে না নাই? আছে। যার কেউ নাই তার দেখাশোনা রাষ্ট্র করবে। তো ইসলামী তরিকা এটা, ইসলাম নবীজি শিখিয়েছেন। যার কোনো অভিভাবক নাই তার অভিভাবক রাষ্ট্র। তাহলে তার তো কোনো ব্যয় নাই, সমস্ত ব্যয় তো পুরুষের ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে। তার যাবতীয় প্রয়োজন পুরো করার দায়িত্ব, তার শখ আহ্লাদ থেকে শুরু করে তার লিপস্টিক, তারপরে কি আছে যেন বলেন না, মাস্কারা, তারপরে আইলাইনার, তারপরে গাল পালিশ, ঠোঁট পালিশ, এগুলো যা কিছু আছে, নেল পালিশ। নেল পালিশ লাগালে কিন্তু নামাজ হয় না, অজু হয় না। এই জন্য নেল পালিশ লাগানো জায়েজ কিনা? নেল পালিশ লাগানো না জায়েজ, আবার জায়েজ। হুজুর এই উদ্ভট ফতোয়া, আপনারা এই মানে এক এক সময় এক এক মাসলা দেন, এক এক সময় এক এক মাসালা দিই না। মাসালা আপনি বুঝেন না, আপনার বোঝার ক্ষমতা নেই। যেই নারীর নামাজ নাই, কিছু কিছু সময় নামাজ অফ থাকে না, তার জন্য লাগানো, তার স্বামীকে দেখানোর জন্য, তার স্বামীর সামনে এই সৌন্দর্যটা প্রকাশ করার জন্য, বিলকুল জায়েজ। যার নামাজ আছে, নামাজের সময়ে যেহেতু অজু হবে না এটা লাগালে, তাই তার জন্য ওটা না জায়েজ। হ্যাঁ হুজুর রিমুভার দিয়ে যদি উঠে ফেলে তারপরে যদি করি অজু, ওকে ঠিক আছে, তাহলে জায়েজ। তাহলে নেল পালিশ লাগানো জায়েজ, আবার নেল পালিশ লাগানো না জায়েজ। এখন যে বোকা, সে বলবে মোল্লারা নিজের মতো করে খালি ফতোয়া তৈরি করে। আসলে ঘটে যে তার নিজের কিছু নাই, তো কি বলার আছে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে বন্টন প্রক্রিয়া দিয়ে দিয়েছেন, তার শখ আহ্লাদ থেকে শুরু করে সব কিছু দেখার দায়িত্ব তো স্বামীকে দেওয়া হয়েছে, তার আগে তার বাবাকে দেওয়া হয়েছে। তার নিজের খরচটাও তার ঘাড়ে নাই, অন্যের খরচটা তো পরে। তো বাহ্যিক হিসাব কিতাব অনুযায়ী দেখা গেলে দেখার কথা তো এটা, যেহেতু তার ঘাড়ে কোনো ব্যয় ভারী নাই, অতএব তার আয়েরও দরকার নাই। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি এটা করেছেন? এটা করেননি। তার নিজেরও কিছু আখিরাতের দানের ইচ্ছা হতে পারে।
যে সে তার আখিরাতকে সমৃদ্ধ করার জন্য কিছু নিজের মন মতো সে দান করবে, কিছু ভালো কাজে সে নিজে পার্টিসিপেট করবে। স্বামীর কাছে, এর কাছে, ওর কাছে চাইতে তার হয়তো একটু দ্বিধা হতে পারে, গ্লানি বোধ করতে পারে। এজন্য তার একটা জিনিস দেওয়া দরকার, তাকেও একটা সান্ত্বনা ভাগ দেওয়া দরকার। আল্লাহ তাআলা এজন্য তাকেও পুরুষের অর্ধেক দিয়েছেন। এখন বলেন দেখি, আল্লাহ তাআলা যে ফয়সালাটা করলেন, এই ফয়সালাটা কি অন্যায্য করেছেন না ন্যায্য করেছেন? এই জন্য ন্যায্যতার ভিত্তিতে ফয়সালা হবে। সাম্যতার উদ্দেশ্য হলো, সাম্যের উদ্দেশ্য হলো ন্যায্যতা প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আল্লাহর সকল বিধিবিধান, এই যে একটা বিধান, এখন যদি কোনো ভাই তার বোনকে যদি না দেয়, যেমন আমাদের গ্রাম দেশের ভিতরে এই সমস্ত প্রথা আছে, হ্যাঁ, কি তুই তো স্বামীর বাড়িতে থাকবি, আসলে তো আমাদের বাড়িতেই থাকবি, এই জন্য এখান থেকে যদি তুই কিছু নিয়ে যাস তাহলে এটা অলক্ষণে হবে। এই সমস্ত শয়তানি বাক্য বলে বোনকে বাবা এবং মায়ের সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করা, আল্লাহ যতটুকু দিয়েছে এই ধরনের রেওয়াজ আমাদের সমাজে নাই তো? আছে। আবার এখন কিছু আবার, হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদিহি, সরকারি আইনের দোহাই দিয়ে সমান সমান 100 টাকা আব্বা রেখে গেছেন, 50 তোমার 50 আমার, এই ধরনের কথা বলে যদি সে আসলে 33.33 পায়, এর চাইতে বেশি যদি সে কি করে, তার ভাইয়ের কাছ থেকে অতিরিক্তটা নিয়ে যায়, এটাকে হালাল হবে না হারাম হবে? এটা হারাম। এই আইন যারা করেছে, কোরআনের বিরোধী এই আইন যারা করেছে, আইন করার সময় যদি মাথার ভিতরে এই কথা থাকে আইনটা করছে এটা অন্যায়, আসল ন্যায় ওইটাই যেটা আল্লাহ বলেছেন। আরে ভাই সবই তো ঠিক বলি, কোনটা বলবো না? আসল আইন ওটাই ঠিক যেটা আল্লাহ বলেছেন, ওইটাই সঠিক বন্টন প্রক্রিয়া। আইয়ুব খানের বন্টন প্রক্রিয়া, ব্রিটিশের বন্টন প্রক্রিয়া, এটা সঠিক নয়, কিন্তু কোনো কারণে হয়তো করলাম, কিন্তু এটা অপরাধ করেছি, অন্যায় করেছি, এই কথা যদি মনে থাকে ঈমান আছে। গুনাহগার হবে কিন্তু ঈমান আছে, কারণ সে বিশ্বাস করে আল্লাহর বিধানটাকে। আর যদি না করে, আল্লাহ তাআলার দেওয়া শাশ্বত একটা বিধানকে অস্বীকার করলে তার ঈমান থাকে না। এজন্য আমরা বারবার বলি, কেন বলি? ঈমান বাঁচানোর জন্য বলি। আমার দেশ আজকে ঈমান থাকবে কি থাকবে না এরকম সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছে। সে কি চিরস্থায়ী সুখ শান্তির জায়গা জান্নাতে যাবে? যদি ঈমান না থাকে তাহলে যতই আমল থাক যেতে পারবে না, জান্নাতে যেতেই পারবে না। চিরস্থায়ী কল্যাণ যেন তার কপালে জোটে, এটার জন্যে ওলামায়ে কেরাম উঠে পড়ে লেগে বলতে থাকেন যে দেখো, এই যে দুটো জিনিস নিয়ে গন্ডগোল চলছে, একটা মূর্তি আর একটা ভাস্কর্য, যদি মূর্তি বা ভাস্কর্য এটা যদি ইবাদতের নিয়তে স্থাপন করা হয় তাহলে শিরক, সরাসরি বেঈমান। যদি ইবাদত বা পুজোর জন্য করা হয়, আর যদি পুজোর জন্য না করা হয়, নান্দনিকতার কারণে করা হয়, অথবা স্মৃতি সংরক্ষণের জন্য অন্য কোনো কারণে করা হয়, তাহলে সহিহ বুখারী খুলে দেখেন হারাম, এর চাইতে নিচেরটাও হারাম। তো যদি এটা স্থাপন করি আর নিয়ত করি যে আমি এটা হারাম কাজ করছি, ঈমান যাবে না, গুনাহ হবে, ইবাদত হয় না, ঈমান যাবে না, ঈমান থাকবে। হারামকে হারাম জেনে যদি কেউ করে, যে এটা হারাম এটা মনে করে, তাহলে সে ঈমান হারায় না, তার ঈমানটা থাকে, যদিও আমলগতভাবে গুনাহ হয়। আমরা এই পার্থক্যটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কেউ করতে চাইলে করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের দায়িত্ব পার্থক্যটা জানিয়ে দেওয়া। আর কোনো হারামকে যদি কেউ হালাল মনে করে, বৈধ মনে করে, তাহলে তার ঈমান সাথে সাথে চলে যায়। মুস্তাহিল্লুল হারামি কাফিরুন, এটা শরীয়তের একদম স্বতঃসিদ্ধ নীতিমালা, নবীজির থেকে শুরু করে এই পর্যন্ত। এই জন্য আমরা বারবার বলি, আমাকে অনেকে বলে যে হুজুর সময়টা ভালো না, বলেন না সময় ভালো না তাই বলবো না, আমার মানুষ জাহান্নামের দিকে চলে যাবে, তাকে আমি পার্থক্য করে দিয়ে পরিষ্কার করে বলে দেব না? স্থাপন করো, মারামারি করার কিছু নাই, কেউ হানাহানি করার কিছু নাই। স্থাপন করার সময় যদি নিয়ত রাখে যে এটা গুনাহ হচ্ছে, তাহলে ঈমানটা আছে। আর যদি মনে করে কোনো গুনাহ নাই, অথচ নবী পরিষ্কার করে বলে দিচ্ছেন, এই সম্পর্কে যদি বলতে যাই পুরো একটা জুমার বয়ান টানা বললেও শেষ হবে না। শুধু হাদিসগুলা যদি বলি, মেরে মুহতারাম দোস্ত,
এই জন্যে যেটা বলছিলাম, ওই যে আমাদের বন্টন প্রক্রিয়া নিয়ে, ওই বিধানটা আমার বুঝে আসুক চাই না আসুক, যদি আমি বিশ্বাস করি যে আল্লাহ যা বলেছেন সেটাই ঠিক, ইমানটা আছে, উল্টাটা করলে গুনাহ হবে, কিন্তু ইমান থাকবে। ইমান থাকলে কি হবে? জান্নাতে যেতে পারবো, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। আর যদি ইমান না থাকে তাহলে যত আমল হোক এগুলো জিরোর মতো, কোনো সংখ্যা নাই, সংখ্যাবিহীন জিরোর মতো হবে। মেরে মুআজ্জাজ হাজরিন, এই জন্য বলছিলাম আল্লাহু আকবার কবীরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসগুলো বোঝানোর জন্যে যে আখিরাত কি জিনিস, ওটা আমাদের বোধগম্য হোক চাই না হোক মানতে হবে। এটার নামই হলো ঈমান। এটা যেহেতু তুলনায় আমরা বুঝতে পারবো না, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে ডাইরেক্ট না পাঠিয়ে একটা ব্যবস্থা করেছেন। এই দুনিয়াতে আসার আগে আরেকটা ছোট বাড়িতে আমাদেরকে লালিত পালিত করেছেন। সেই বাড়ির নাম হলো মায়ের পেট। আল্লাহ তাআলা সিস্টেম করে দিতে পারতেন, হুড় করে একটা বাচ্চা সকালে ঘুম থেকে উঠে দেখবে একজন মানুষ তৈরি হয়ে গেছে, নাকি আল্লাহর কাছে এটা কোনো অস্বাভাবিক কিছু নাকি? হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম যদি একটা এমন কবরের কাছে, যেই কবর 1000 বছর আগেকার, শুধু মাটি আর মাটি, কিচ্ছুই নাই, ওই কবরের কাছে যে যদি বলেন কুম বিইজনিল্লাহ, আর সাথে সাথে একজন মানুষ তাগড়া হয়ে একদম তার নিজস্ব রূপে দাঁড়িয়ে যায় এবং সাক্ষ্য দিতে পারে, এটা যদি আল্লাহর বান্দা হযরত ঈসাকে আল্লাহ এই পাওয়ার দিয়ে থাকেন, তাহলে আল্লাহর এই পাওয়ার নাই যে বাবা ঘুমিয়ে আছে, হুজুর দোয়া করে দিয়ে গেছেন, সকালবেলায় উঠে হুজুরকে মিষ্টি খাওয়াইতেছে, হুজুর আপনার দোয়ায় একটা পুত্র সন্তান লাভ করেছি, হুজুর আলহামদুলিল্লাহ অনেক মেয়ের ইচ্ছা ছিল, একটা মেয়ে সন্তান পেয়ে গেছে। ঘুম থেকে উঠবে আর সকালে উঠে দেখবে যে বাচ্চা হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা পারতেন না? বলেন না কেন? পারতেন, করেন নাই। কেন করেন নাই? আরেকটা ছোট বাড়ি আমাদের চোখের সামনে দেখিয়েছেন, যেই বাড়ির ভিতরে একটা বাচ্চা বড় হতে থাকে, তিলে তিলে বড় হয়, তারপর সে এই জগতে আসে। প্রত্যেক মানুষ জানে আমি ওই বাড়ি হয়ে তারপরে এই বাড়িতে এসেছি। তাহলে আমার মায়ের উদর জগৎ, এটা একটা জগৎ, যেই জগতে আছে বিশ্ব জগৎ, এটা একটা জগৎ। এরপরে হলো কবর জগৎ, বারজাখের জগৎ, ওটা আরেকটা জগৎ। ওই জগতের পরে হাসরের জগৎ, আরেক জগৎ। হাসরের পরে জান্নাত বা জাহান্নামের জগৎ, আরেক জগৎ। এই এক জগতের সাথে আরেক জগতের মিল নাই। মিল না থাকার কারণে এক জগতে থাকা অবস্থায় আরেক জগতের অবস্থাগুলো বোঝা সম্ভব না। মায়ের পেটে থাকা অবস্থায় যদি কোনো বড় বুদ্ধিজীবীকে বলা হতো, আমাদের বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল আছেন, এনাদের কাউকে যদি বলা হতো, তাদের মূল কাজই হলো সব ধর্ম এস্টাবলিশড হতে পারে, শুধু ইসলামের ব্যাপারে একটু নাক ছিটকাতে হবে, ইসলামটা যেন কেমন কেমন, এই টাইপের কিছু বুদ্ধিজীবী আছে। আবার কিছু ভালো মানুষও আছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো নেককার বুদ্ধিজীবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিলেন। আর এখান থেকেই আরেক ব্যাটা বের হয়েছে, সে নাকি বিশাল বুদ্ধিজীবী, কিতাব একটা লিখছে, আমার কাছে আগাগোড়া পড়ছে, আমি নাই কিছুই, সব নকল আর নকল, 1001টা ধর্ষণ কিতাবের নাম, আর কিছু নাই, আর কিছু খুঁজে পায়নি। ওর ভিতরে কী আছে এটা পড়লে আপনাদের কাছে মনে হবে ছাই পাশ। কিন্তু যেহেতু ইসলাম বিরোধী, তাই বাকিরা সকলে তাকে এই নকলবাজকে বানিয়ে সেরা বুদ্ধিজীবী বানিয়ে দিবে। অপরদিকে আহমদ ছফা, মরহুম আহমদ ছফা, উনি একজন বুদ্ধিজীবী। ওনার দৃষ্টিভঙ্গি ইসলাম এবং অন্যান্য ধর্ম সম্পর্কে সমান, এটার ব্যাপারে যা বলেন ওটার ব্যাপারে ওইরকমই বলেন। এই জন্য আহমদ ছফা একজন প্রথিতযশা সব্যসাচী লেখক হওয়া সত্ত্বেও তাকে কিন্তু অত উঠানো হবে না, তাকে অত উঠানো হবে না। উঠানো হবে দুষ্টগুলাকে। যুগে যুগে আবু জেহেলকে উঠানো হয়েছে, আবুল আহাব উতবা সাহেবাকে উঠানো হয়েছে, এটাই নিয়ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের পথে থাকার তৌফিক নসিব করেন। এই জন্য কারোর নাম বললাম না, বিপরীতটার নাম বললাম না, ভালোটার নাম বললাম, ভালো জনের। তাই জন্য বড় বুদ্ধিজীবী মায়ের পেট থেকে বের হওয়ার পরে, মায়ের পেটে থাকা অবস্থায় যদি তাকে বলা হতো, তুমি এখানে কি খাও, তুমি তো নাড়ি দিয়ে খেয়ে ফেলো, তোমার শরীরে এখন রক্ত যাচ্ছে, খাবার যে কত স্বাদ, তুমি এখানে চিরকাল থাকবে না, মাত্র 8 মাস 9 মাস, তারপরে তুমি এখান থেকে চলে যাবে এমন এক বিশাল জগতে। ওরে বাপরে বাপ, কল্পনাই করতে পারবে না, সেখানকার আকাশ ছোঁয়াই যায় না, প্লেন দিয়ে উড়েও গিয়ে ছোঁয়া যায় না, এত উঁচু, যত উঁচুতে যায় তত উঁচু, বিশাল এক জগতে তুমি যাবা। সেখানকার খাবারের কি টেস্ট, আমিষ জাতীয় খাদ্য,
এভাবে নিরামিষ জাতীয় খাদ্য, তারপরে শর্করা জাতীয় খাদ্য, প্রথমত এই কয় ভাগে ভাগ হয়ে যাবে, তারপরে এক একটার ভাগ কত, তারপরে মিটের ভিতরে কত রকমের মিট, এই মিটগুলোর ভিতরে আবার সেগুলোকে আবার তুমি যখন খাবে কোনোটা রোস্ট করে খেতে পারবে, রোস্টের টেস্ট আলাদা, কালিয়ার টেস্ট আলাদা, কোপ্তা করে খাওয়ার টেস্ট আলাদা, রেজালার টেস্ট আলাদা, তারপরে এটাকে ফ্রাই করে খাওয়ার টেস্ট আলাদা, এক একটা টেস্ট অসাধারণ। তুমি যতটুক বড় না, তুমি যতটুক এখন মায়ের পেটের ভিতরে আছো, তুমি তো এর চেয়ে বড় একটা মুরগি একা খেয়ে ফেলবা। তোমার যে সাইজ, তুমি এর চেয়ে বড় একটা মুরগি একা খেয়ে ফেলবা। একটা খেয়ে তারপরে তুমি আবার অর্ডার করবা আরেকটা আনো, তোমার চেয়ে বড় হবে তোমার খাবার, কত রকমের ভ্যারাইটি টেস্ট তুমি পাবা। এই কথা বললে পেটের বাচ্চা কোনোদিন বিশ্বাস করবে? আমাকে বলেন, বিশ্বাস করবে? সে কি বলবে? আমি যে ওখানে বড় বুদ্ধিজীবী হব, তুমি কি আমাকে বেকুব পেয়েছো নাকি? বোকা ঠাউরেছ, ব্যাককেল ঠাউরেছ, কি মনে করেছ? কিন্তু কয়দিন পরে বলেন তো দেখি সে স্থায়ী আবার সে কি বলে, আমি এখানে হাত পা টান টান করে একটু লম্বা হতে পারছি না মায়ের পেটের ভেতরে, এখানে আমি একটু টান টান হতে পারছি না, যে জগতের ভেতরে লম্বা হতে পারি না। তুমি বলো আমি নাকি লাফিয়ে বেড়াবো, আমি নাকি হাই জাম্প দেবো, আমি নাকি লং জাম্প দেবো, কি বলো এগুলা? ফালতু কথা রাখো তো, বিশ্বাস করবে না। কিন্তু যখন এই জগতে সে আসবে, ওখানে তো চিরকাল থাকতে পারবে না। যখন পেট থেকে বের হয়ে এখানে আসে, তাকে আর কোনো দলিল দিয়ে দেখানোর দরকার পড়ে? বাচ্চা বের হয়েই দেখবেন প্রথম কাজটা কি করে, এরকম করে সে চোখটা খুলে প্রথম তো কান্না একটা দেয়, হাই হাই কই আইলাম, এতদিন বিশ্বাস করি না, এখন কই আইলাম, এসে একটা কান্না দেয়, হাই হাই আগে তো বিশ্বাস করতে পারি নাই, তো এখন এসে দেখি আসলেই বাস্তব, আগে বিশ্বাস করলে কত ভালো হতো। তো এখন এসে কান্না একটা দিয়ে এদিক ওদিক তাকাইতে থাকে, ড্যাব ড্যাব করে চোখটা খুলে ড্যাব ড্যাব করে তাকায়, সত্যি এরকম একটা জগৎ আছে। তো মায়ের পেটের জগতের সাথে উদর জগতের সাথে এই বিশ্ব জগতের মিল নাই, বিশ্ব জগতের সাথে আখেরাতের জগতের মিল নাই। অতএব কবর জগতে থাকা, উদর জগতে মায়ের পেটের জগতে থাকা অবস্থায় যদি কাউকে বোঝানো হতো এই দুনিয়ার জগতের কথা, সে যেমন বিশ্বাস করতে পারতো না, ঠিক এই জগতে আসার পরেও আখেরাতের কথা বললে আমাদের হৃদয়ঙ্গম হয় না, আমাদের মাথার ভিতরে আসতে চায় না, আমাদের বুদ্ধি বিবেক সেটাকে গ্রহণ করতে চায় না। কিন্তু না করলেও সত্যিকারের বুদ্ধিমান বুঝে নেবে আল্লাহ তাআলা তাকে এই মায়ের পেটের মাধ্যমে পাঠিয়ে আখেরাতের জগতের তুলনা বুঝার একটা সুযোগ করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে আমাদের কনসেপ্টের ভিতরে স্থায়ী বাড়ি আর অস্থায়ী বাড়ির একটা কনসেপ্ট, দুনিয়াটা তো অস্থায়ী, কিন্তু তারপরেও এখানে একটা স্থায়ী অস্থায়ীর যে পার্থক্য এবং দুটার সাথে দুই রকমের আচরণ যেটা আমরা করি, এটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে আখেরাতের জগৎ তোমার জন্য স্থায়ী, দুনিয়ার জগৎ তোমার জন্য অস্থায়ী। স্থায়ী আবাসের তুলনায় তোমার আসল দৃষ্টি দেওয়া দরকার তোমার স্থায়ী বাড়িটার দিকে, অস্থায়ীটার দিকে না, স্থায়ীর দিকে তোমার আসল ধ্যান দেওয়া দরকার, ওটাই তোমার আসল জায়গা। এখানে তুমি ক্ষেতের মধ্যে এসেছো, এখানে তুমি ক্ষেতের মধ্যে এসেছো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখেরাতের শস্য ক্ষেত্র। কৃষক শস্য বপন করে তার বাড়িতে না, সে তার ক্ষেতে গিয়ে বপন করে, ওটা তার কর্মস্থল। কিন্তু যা সে ওখানে রোপণ করে বপন করে, কিছুদিন পরে সে ফসল পায় এবং বাড়িতে এসে সেটা সে ভোগ করে। তো ঠিক তেমনিভাবে আখেরাত তোমার আসল বাড়ি, আর এটার ক্ষেত করার জন্যে, ফসল লাগানোর জন্যে তোমাকে পাঠানো হয়েছে দুনিয়াতে। তো এটা অস্থায়ী, ওটা স্থায়ী। দুনিয়ার স্থায়ী বাড়ি আর অস্থায়ী বাড়ির কনসেপ্ট দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে স্থায়ীর সাথে কি আচরণ করা উচিত আর অস্থায়ীর সাথে কি আচরণ করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলার মধ্যে যে সূরাটা আমরা সবসময় প্রায় সময় জুমার দিন এখানে পড়ি, কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাখানা জুমার নামাজের ভিতরে পড়তেন। প্রথম রাকাতে সূরাতুল আলা, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া। সাধারণত নবীজি এই দুটো সূরা পড়তেন, আরও দুটো সূরা পড়তেন। কোনো সময় যদি বয়ান আগে শেষ হয়ে যায়, একদম সময় মতো শেষ করে দিতে পারি, তাহলে তখন ওই দুটো সূরা ইনশাল্লাহ পড়ে আপনাদেরকে শোনাবো না নামাজে, নাহলে আবার হিসাব করে বলবে 1:45 বাজায় দিছে। মেরে মাহতারাম দোস্ত, প্রত্যেকটা সময় এই যে একটা মুহূর্ত আপনি এখানে দিচ্ছেন, এই এক একটা মুহূর্ত ওখানে কাউন্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার শেষের মধ্যে সেই কথা বলে দিয়েছেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
তোমরা তো দুনিয়ার পার্থিব জীবনটাকে প্রাধান্য দিয়ে থাকো, আখিরাতটা ভুলে যাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ও বুদ্ধিমান মানুষ দুনিয়ার ব্যাপারটা একটু চিন্তা করো, তোমরা দ্বিমুখী আচরণ কিভাবে করো। অথচ আখিরাত হলো কোয়ালিটির দিক থেকে অতুলনীয় এবং চিরস্থায়ী। এটা কোয়ালিটির সাথে ওটার সাথে কোনো কম্পেয়ার দুনিয়াকে করা যাবে না। আর ওটা চিরস্থায়ী, এটা অস্থায়ী। ওটা চিরস্থায়ী, এটা ক্ষণস্থায়ী। ও বান্দা, তুমি ওটার জন্য ভাবো, তুমি দুনিয়াকে কেন প্রাধান্য দাও? কেন আমরা দিই? কারণ আমাদের সামনে থেকে আখিরাত গায়েব হয়ে গেছে। দুনিয়া থেকে যখন মানুষ যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য যদি সে আল্লাহর হুকুম আর নবীর তরিকায় নিজের জীবনটাকে কাটিয়ে যায়, অল্প সময়ের জীবন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আসার সাথে সাথে তোমার মন মতো জীবন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা তোমাদের মন চায় তাই ব্যবস্থা করে রেখেছি। একটাও পাবা না যে মন চেয়েছে পাও নাই, সব পাবা, যা মন চায় তাই হবে। এখানে সমস্ত তোমার মন চাই হবে, শুধু দুনিয়াটা আমার মন চাই করে ফেলো। এখানে তুমি দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুল ইবনু আদম মালি মালি মালি, বনি আদম বলে আমার মাল আমার মাল আমার মাল। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মাল কোনটা? যেটা সে খেলো, যেটা সে পড়লো, যেটা ভোগ করলো, এটাই শুধু তার মাল। আর যেটা সে আল্লাহর ব্যাংকে জমা দিল, আখিরাতে সে পাবে, ওটা তার মাল। আর বাকি যা আছে তার মৃত্যুর সাথে সাথে অন্যরা নিয়ে যাবে, এটা তার মাল না। এজন্য বুদ্ধিমান মানুষ ওখানে সঞ্চয় করে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে দিয়ে দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দেওয়ার পরেও যে স্বর্ণ করে দিয়ে দিব, আপনি রাজি আছেন কিনা? নবীজি ওইটা নেননি, বরং যা ওনার কাছে এসেছে প্রয়োজন মাফিক পুরা করার পরে বাকিগুলো সব আখিরাতের ব্যাংকে জমা করে দিয়ে দিয়েছেন। ওনার তো আখিরাত সব কিছু উন্মুক্ত, তারপরে ওনার জমা করার দরকার কি? আমাদেরকে শিখিয়েছেন জমা করো। ফলাফল কি হবে? যখন দুনিয়া থেকে যাবে, যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার প্রোটোকল দেওয়ার জন্যে, তাকে প্রোটোকল দিয়ে এগিয়ে নেওয়ার জন্যে আসমান থেকে নিষ্পাপ ফেরেশতারা আসতে থাকবেন দলে দলে। 500 থেকে শুরু করে 70,000 পর্যন্ত ফেরেশতা এক একজনের মর্যাদা অনুপাতে আসবে তাকে নিয়ে যাওয়ার জন্যে। আল্লাহ তাখাফু, সান্ত্বনা দিতে থাকবে, ভয় পাবেন না। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করবেন না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হ্যাঁ, এজন্য আল্লাহওয়ালারা এইভাবে যান, আমরাও সেভাবে যেতে চাই না। আল্লাহ তাআলা আমাদের গমনটা, আসল বাড়িতে গমনটা সুন্দর করুন। কিন্তু সুন্দর কিভাবে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মৃত্যুটা যেমন হবে তোমাদের পরকালটা তেমন হবে, আর তোমাদের মৃত্যুটা তেমন হবে দুনিয়ার জীবনটা যেমন হবে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যা যে জান্নাতি হবে তার জন্য জান্নাতের কাজগুলো দুনিয়াতে সহজ হয়ে যাবে। যে জাহান্নামী হবে তার জন্য জাহান্নামের কাজগুলো সহজ হয়ে যাবে। আর আল্লাহ তাআলার কাছে চাইতে থাকা উচিত, ইয়া আল্লাহ, আপনি আমাকে আপনার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন, আমাকে আপনার প্রিয় বান্দাদের ভেতরে নিয়ে যান। আল্লাহ যদি কবুল করেন তাহলেই সে একমাত্র আল্লাহর জন্য খরচ করতে পারে, তাহলেই সে একমাত্র আল্লাহর পছন্দের কাজগুলো করতে পারে, না হলে পারে না। এটা আল্লাহ তাআলা বিশেষ রহমতে পারে সে। এই যে আমরা যে দান করতে পারি, কার দানটা কে দান করতে পারে, কে পারে না? দান করতে সে পারে যাকে উনি পছন্দ করে অ্যাকসেপ্ট করেন, যে না আমি তার কাছ থেকে নিব, আমি তাকে ভালোবাসবো, আল্লাহ তাকে দেন। তার কাছ থেকে নেন, যার তার কাছ থেকে নেন না, নেন অল্প। কেন নেন? বেশি দেওয়ার জন্য, যে আমি তাকে বেশি দেব, এজন্য অল্প একটু নিচ্ছি, এজন্য আল্লাহ তাআলা নেন। এটা তো দুনিয়াতেও আমরা করি। এই যে আজকে চিটাগাং থেকে এসেছি তুর্নানিশিতায়, আসার পরে এখানে আমি যখন উবারের টাকা দিতে গিয়েছি, আপনারা এখানে আমার দারোয়ান ভাইরা নাই, এই জন্য বলছি, আপনারা কাছে বলতে চান না। তো আমার 10 টাকা শর্ট পড়েছে, বড় নোট আছে কিন্তু ছোট নোট নাই। তো 200 টাকা দেওয়ার পরে 205 টাকা হয়েছে। তো আমি 10 টাকা দেওয়ার নিয়ত করলাম, কোত্থেকে দেবো এখন, বাসায় উঠা নামা। তো দারোয়ান ভাইদের ভিতরে অনেকেই তো আছে, আমি নিয়ত করেছি যার কাছ থেকে 10 টাকাটা নিব তাকে আমি 100 টাকা হাদিয়ে দিব। মানে বিনিময়ে যখন আমি তাকে দিব, 10 তো দিবই, আরও কে দিব, 90 দিব। এটা আমি না, আপনারাও করেন কিন্তু। তো ওখানে তো অনেকেই ছিলেন, কিন্তু আমি বেছে কাকে ডাকলাম, যাকে আমি দিতে চাই।
যাকে আমি 90 দিতে চাই 10-এর বিনিময়ে 100 দিতে চাই, তাকে কিন্তু আমি ডাকলাম, বেছে বেছে দেখে টেকে আছে কিনা। 2 জনকে ডাকার নিয়ত করেছিলাম, তার ভিতরে একজনকে পেলাম, ডাকলাম, আছে 10 টাকা? জি 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 আছে। 10 টাকা নিলাম। মসজিদে নামাজে আসার আগে আমি কিন্তু 100 টাকা দিয়ে এসছি। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এটা আমি না, আপনারা অনেকেই করেন। কেন তার কাছ থেকে অল্প নিয়েছেন? অল্প নিয়েছেন এজন্য যেন তাকে আপনি বেশি করে দিতে পারেন, বিশেষ পছন্দ করেন, তাই আপনি তার কাছ থেকে নিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতেও যেমন আমরা এরকম করি, আল্লাহ তাআলাও তার কাছ থেকে ধনটা নেন তার ঘরের জন্য, তার দিনের জন্য, তার নবীর মেহমানদের জন্যে, হ্যাঁ, তার ঘরের মেহমানদের জন্যে তার কাছ থেকে ধনটা নেন, যাকে নিয়ত করেন যে আমি বেশি করে তাকে দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। তার কাছ থেকে নেন, আসল বাড়িতে দিবেন। এজন্যে দান করতে পারলে মনে না করি যে আমার গর্ব, না, এটা আল্লাহ পছন্দ করেছেন তাই তুমি পেরেছ। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং বেশি বেশি আল্লাহর খাতায় নাম লেখানো উচিত, বেশি বেশি আখিরাতের জন্য পাঠানো উচিত। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমলের তৌফিক নসিব করেন, আখিরাতের বাড়িকে সাজানোর তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।